এবার একটু চানাচুর দিয়ে দিলাম, হিং নেই, কারি পাতাও নেই, নিয়ে একটু ভালো করে নাড়াচাড়া এর মধ্যে করে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার যেটা দেবো সেটা রাইসটা দেবো। রাইস দিয়েছি, এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। চিনি দেবো এর মধ্যে, চিনি দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। তেলটা কম হয়েছে, এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা আমি প্রথমবার করেছি, কিন্তু খেতে সত্যি কথা বলতে একদম তেহারির মতো খেতে হয়, খেতে দুর্দান্ত হয়। একদম একটু অন্যরকমভাবে বানালাম। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এই ভাতটা এক্সট্রা, এটা বাঁশকাঠি চালের ভাত আর কি, এক্সট্রা বেঁচে গেছিলো, তো সন্ধ্যার দিকে সেটাই টিফিন বানালাম আর কি। তো মানে খেতে একদম তেহারির মতো খেতে হয়েছে আর কি। বিরিয়ানি বা তেহারির মতো কেশর বা অন্যান্য বিরিয়ানির মশলা, জয়িত্রী, জায়ফল, স্টার অ্যানিস বা মিঠা আতর, কেওড়া জল, এগুলো এত দেইনি। তার বদলে একটু লেমন ফ্লেভার দিয়েছি। আর তার সাথে তো কেশর মিল্ক অ্যাড করা যায় না, নাহলে ছানা কেটে যাবে। কিন্তু মানে এটার এত সুন্দর ফ্লেভার হয়। তবে আগের দিনের বাসি ভাত দিয়ে এটা খুব একটা ভালো হবে না, এটাই গরম ভাতটা দিয়ে করলেই ভালো আর কি। তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। বেরেস্তা মতো করে নিতে হবে, ভালো করে ভাজা ভাজা করে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে। এবার সয়া সস দেবো, সয়া সস দিয়ে দিয়েছি। এবার ভাতটা দেবো, এই যে এখানে যে ভাতটা আছে এটা দেবো। দিয়ে দেবো, এবার রান্না করবো, একটু ভালো করে নাড়াচাড়া করবো। দেখুন মোটামুটি হয়েই গেছে, রাইসটা হয়েই গেছে। এই যে লাঞ্চ বক্সে দিয়ে দেওয়ার মতো। এবার আমি ওভেনটা বন্ধ করব, ওভেন বন্ধ করে দিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে এই যে লেবু, হ্যাঁ বেশি নেব না, কারণ যেহেতু অল্প রাইস সেই জন্যেই। লেবুর রসটা একটু দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু শেজওয়ান সস, চিলি গার্লিক সস, হুইট গার্লিক সস এবং অল্প টমেটো সস সব কিছু একসাথে ভালো করে মিক্স করে এর মধ্যে দিয়েছি। যেহেতু লেবুর রসের সাথে একটু পাঞ্চ করা হচ্ছে, এই জন্য বেশিক্ষণ গরমের মধ্যে রাখবো না, লো ফ্লেমে হালকা নাড়াচাড়া করে রেডি করে ফেলব। কোরিয়ানদের যে এরকম রাইস হয় কলা পাতার মধ্যে করে সুন্দর করে পাক করে, যেটা এরকমভাবে ঠিক দেখুন সেই রকমই জিনিসটা বানানো হয়েছে, বুঝতেই পারছেন একদম সেই রকমই জিনিসটা কিন্তু এসে গেছে পুরো। এবার আমি এটা নাবিয়ে ফেলবো। এবার উপরে সুন্দর করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সার্ভ করলে এই আইটেমটা রেডি হয়ে যাবে। খেতে কিন্তু খুব ভালো হয়।